বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছে ফাতেমা। মজা হয়েছে, আমার কাছে তো মজা হয়েছে। মরিচ দেখে খাইও, আবারও কাটাকাটি করো না। এই যে আমি খাইতেছি, আমি তো মরিচ খেতে পারি। তুমিও খেতে পারো। বেলপুইটা আগে খাই না, তা বেলপুইটা তো যে টক পানি দিছে তেনা যেতেছে। ফাতেমার বাবা হচ্ছে ঘুম এসে গেছে, মাত্র কয়টা 8:30 বাজে না? মোবাইল টিপতে ঘুমায় গেছে। মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেছে। ফাতেমা মোবাইল দেখলে ফাতেমার বাবার সমস্যা, আর ফাতেমার বাবা মোবাইল দেখলে ফাতেমার সমস্যা। আমি আছি মাঝখানে। বলো, কি করতেছো? কি করব? কিছু করতেছি না। এই যে দেখো না, কতগুলো কাজকর্ম করব। হ্যাঁ। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা রাত থেকে। তো আজকে হচ্ছে আমরা দেশে থেকে আসছি মাগরিবের আজানের ওই সময়, একটু আগে আসছি। তো যাই হোক, এরপরে হচ্ছে মা বাড়ি থেকে পিঠা বানাই দিছিল, তারপরে কলই শাক আরও অনেক কিছু দিছিল, পাঠাইছিল আর কি। তো সেইগুলো হচ্ছে বড় আপু বাসায় দিয়ে তারপরে হচ্ছে আমি আমার বাসায় আসছি। তো মাগরিবের পরে আমি আমার বাসায় আসছি। এরপরে হচ্ছে আয়সা দেখি যে আপনাদের ভাইয়া হচ্ছে শুয়ে আছে, রান্না বান্না করে নাই, ঘেট লাগে শুয়ে আছে। হ্যাঁ। তারপর আমি আবার এই যে অনেক তো দিছি তাও খুলে দেয়। এরপরে হচ্ছে শুয়েছিল, রান্না বান্না করে নাই। ওই কদিন হচ্ছে হোটেলে খাইছিল। তাছাড়া এবার আমাদের ছাড়া গ্রামে গেছি, তখন হচ্ছে রান্না করে রাইখা যাইতে পারিনি, হঠাৎ করে যাওয়া। তো এরপরে হচ্ছে রেখে হোটেলে খায়। হ্যাঁ, আমরা তো দেশে ছিলাম বাবা, কথা বলো না। তো এরপরে হচ্ছে আসছি, আসার পরে আর জার্নি করে আসছি, ভালো লাগতেছে না। তো ফ্রেশ হলাম, হাত মুখ ধুয়ে একটা বোরখা টোরখা সারলাম। তো এরপরে হচ্ছে কিছু কাজকর্ম করব। তো বাড়িতে না থাকলে অনেক কাজ জমা হয়ে যায়, সেটা হোক 5 দিন বা 1 দিন। এই যে এখানে কাপড় আছে, একদিন যদি মনে করেন যে বাসায় না থাকি, তাও কিছু কাজ জমে। আর 5 দিন বাসায় না থাকলেও কিন্তু অনেকগুলা কাজ জমে। তো আমার ক্ষেত্রে সেম একই হয়েছে, যেটা আর কি এই যে আজকেও আমার অনেকগুলা দেখে বিছানা টিছানা সব কিছু এলোমেলো, জামা কাপড়। মাত্র 3 দিন থাকছি আমি বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে। তো এই 3 দিনের মধ্যে আপনাদের ভাইয়ার জামা কাপড় জড়ো করছে 1 বালতি। এরপরে হাঁড়ি পাতিলের কি অবস্থা, কি মানে ঘরের অবস্থা নাজেহাল। তো যাই হোক, সব কিছু মিলে আমার অনেকগুলো কাজকর্ম করতে হবে। তো আমি অলরেডি কিছু কাজ করেও ফেলছি, আয়সা ঘরটর ঝাড়ু দিলাম। তো এরপরে ভাবতেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, ওরকম করে আগের মতো ভিডিও শেয়ার করা হইতেছে না। আসলে কি চাই যে কন্টিনিউ আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার, কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, যার জন্য আর কি দিতে পারি না। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের সাথে আমি সর্বসময় ভিডিও শেয়ার করতে চাই। ভাবতেছি কি রান্না করা যায় শর্টকাট। আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে এখনো, আয়সা দেখি যে এখনো রাতের খাবার খেতে চায় নাই, যাবে এরকম একটা ইয়া ছিল। তো যাই হোক, যেহেতু চলে আসছি, তো রান্নাটা করে নিয়ে আসি। তো কী রান্না করব, শর্টকাট করে যা রান্না করা যায় আর কি অল্প সময়ের মধ্যে, সেটাই রান্না করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই
পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখি কি রান্না করা যায়। এই যে মা মেয়ে দুজন নাস্তা করতেছি, এরপরে হচ্ছে আমার আরও কিছু কাজ আছে। তরকারি কাটবো রান্নার জন্য। তো ভালো লাগতেছিল না, আমরা হচ্ছে মাগরিবের আজানের সময় দেশে থেকে আসছি। তো এই তারপরে ফাতেমা বলতেছিল, আয়সা দেখি ফাতেমার বাবা শুয়ে আছে, এখন অবশ্য ঘুমিয়ে এসে গেছে। তো আমার রান্না করতে হবে। আমি একটা মরিচ খেয়েছি, কোনো ঝাল লাগে না। কয়টা খেয়েছ? একটা কি মরিচ। তাহলে তুমি এখন মরিচ খেতে পারো? আচ্ছা, খাও, সমস্যা নেই। তো রান্না করতে হবে, হালকা পাতলা কিছু রান্না করবো রাতে। তো গাইস, এই যে এখানে হচ্ছে আমি কয়েকটা কলা নিয়ে নিছি। তো এই কলাগুলো হচ্ছে আমি বাড়ি থেকে আনছি। তো এগুলো হচ্ছে মা দিয়ে দিছে অবশ্য। আর এই কলাগুলো হচ্ছে আমাদের গাছের না, আমার ছোট মামা গাছ লাগাইছে। তো ছোট মামার গাছের কলা, এগুলো হচ্ছে কাঁচকলা। তো মামা মানে দেশে গেলে না দেখা যায় মামার গাছে কলা থাকে কম বেশি, যদিও মামা দেশে থাকে না, ঢাকায় থাকে। তো এই যে কলাগুলো আর কি আমরা খাই, সবাই মিলে ঝিলে খায়, অন্যান্য মামারাও খায়। তো সব কিছু মিলে এই যে মা হচ্ছে মামাকে ফোন দিছিল, জিজ্ঞেস করলো গাছে কলা আছে কিনা। তো এরপরে হচ্ছে মামা বললো যে হ্যাঁ গাছে কলা আছে, যে আপনি নিয়ে আসেন। তো এরপরে হচ্ছে মা কলাগুলো নিয়ে এসেছিল। তো আমি কয়েকটা কলা নিয়ে এসেছি ঢাকায়। তো কলার সাথে মা কিন্তু ইলিশ মাছও দিয়ে দিছে, অবশ্য 4টা ইলিশ মাছ দিছে আর কলা দিছে। তো বড় আপুকে হচ্ছে কতটুকু কলা দিয়ে মানে কয়েকটা কলা দিয়ে এসেছি আর আমি নিয়ে আসছি। তো এই যে দেখেন, ভাবলাম যে তো হুট করে কী রান্না করব। তো যেহেতু কলা দিছে, তো একবারে তাজা কলা, তো ফ্রিজে না রেখে আজকে রান্নাটা করে ফেলি, হয়তো ভালো লাগবে। আর কলা হচ্ছে আমি খুব বেশি পছন্দ করি, অনেক ভালো লাগে, বিশেষ করে কাঁচকলাটা। এটা ভর্তাও খেতে পছন্দ করি, প্লাস রান্না মানে তরকারি সব কিছুই ভালো লাগে। তো এই যে দেখেন, আমি কিন্তু কলাগুলো কেটে নিছি খুব সুন্দর করে। আর এদিকে হচ্ছে মাছ ভাজতেছি, এইটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো ভাবলাম যে ফাতেমা যেহেতু ফাতেমার হচ্ছে ওষুধ চলতেছে, তো ফাতেমাকে হচ্ছে অ্যালার্জিযুক্ত কোনো খাবার খেতে না বলছে, যার জন্য আমি ফাতেমার জন্য ইলিশ মাছ, ফাতেমার খাওয়া নিষেধ। তো ভাবলাম আমরা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব, মেয়েকে আজকে না খেয়ে থাকবে নাকি মাছ কীরকম, যার জন্য মেয়ের জন্য কিন্তু আমি মাছ ভাইজা নিলাম, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর আমরা হচ্ছে এই যে এদিকে কাঁচকলাটা সিদ্ধ দিয়ে দিছি, হালকা একটু হলুদ আর লবণ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কাঁচকলাটা আর কি সিদ্ধ করে নিলে ভালো হয়, কষ্ট থাকে না। এরপরে হচ্ছে আমি মশলাগুলো কষায় নিতেছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে কষায় নিতেছি। তো আজকে যেহেতু ইলিশ মাছটা কষায় রান্না করব, মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি মানে একটু বেশি টাইম নিয়ে চুলার লো আছে খুব সুন্দর করে আমি কষায় নিছি। এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে আমরা কাঁচকলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। এরপরে হচ্ছে মা কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিল মা। এরপরে তো আর একদিন হচ্ছে কয়েকটা কাঁচকলা আছে, অবশ্য ভর্তা বানাবো ভাবলাম, রাইখা দিছি। তো আজকে রান্না করতেছি, হঠাৎ করে কি রান্না করব। আর ফাতেমার বাবাও জানতো না
যে আজকে আমরা ঢাকায় চলে আসবো। ওনাকে না, উনি ফোন দিছিল, তখন আমি বললাম যে আর 2-1 দিন পরে আসবো। তো আমি তো চলে আসছি হঠাৎ করে, আমাদের দেখা তো অবাক হয়ে গেছে। তো ঘরে ওরকম বাজারও ছিল না, যার জন্য ভাবলাম যে যেহেতু মা দেশে থেকে কলা দিয়ে দিছে, তো কলা দিয়ে আজকে তরকারি রান্না করে ফেলি। এটা হচ্ছে ফাতেমার বাবা অনেক বেশি পছন্দ করে এই কাঁচকলার তরকারি। তো এই যে কলাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি আর কি নাড়াচাড়া করে নিতেছি, এগুলো হচ্ছে কষায় নিতেছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে হচ্ছে আমি ঝোলটা দিব। তো এই যে দেখেন অনেক সুন্দর করে কষায় নিতেছি, যাতে করে আর কি মশলাগুলো ভালোভাবে আর কি মিক্স হয়। তো আজকে কলার সাথে অন্য কোনো তরকারি দিব না, শুধু কলা থাকবে আর মাছ থাকবে। তো কলা কিন্তু পাতুরি করেও খাওয়া যায়, সর্ষে দিয়ে পাতুরি করলে কিন্তু অনেক ভালো লাগে, ওইটাও কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিছি, আর ঝোলটা খুব বেশি দেয়নি, মানে মিডিয়াম ঝোল রাখবো, তো যার জন্য। তো এই তরকারিতে যখন বলক আসবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যদিও আজকে ওরকম ভালো গ্যাস নাই, তো অল্প গ্যাস আছে। এই যে দেখেন এখন কিন্তু বলক এসে গেছে। তো আমি হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব তরকারির মধ্যে। এই যে ফাতেমা যদিও এই তরকারি খাবে না, ফাতেমার জন্য হচ্ছে আলাদা করে মাছ ভাজা রাখছি। ইলিশ মাছ ফাতেমাকে খাওয়াবো না। তো আজকে তো এরকম আর কিছু রান্না করব না, এই দিয়ে রাতে আমরা খাবার খাবো সবাই মিলে। তো এরপরে হচ্ছে খাবার টাবার খেয়ে তাড়াতাড়ি করে ঘুম এসে পড়বো, ভালো লাগতেছে না যদিও জার্নি করে আসছি। সো এই যে আমার তরকারিটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, রান্না দেখেন অনেক সুন্দর কালার আসছে, অনেক ভালো লাগতেছে তরকারিটা দেখতে। অবশ্য খেতেও অনেকটাই ভালো হবে, তাজা গাছের আর কি কলা, কাঁচকলার তরকারি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, সব মিলায় রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এরপরে হচ্ছে ঘরে সবাইকে খাবার দিব, আমি নিজেও খাবার খাবো। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।